আমরা সকলেই সাধারণত পিঠা করি মিষ্টি চিনি দিয়ে বা গুড় দিয়ে, কিন্তু আজকে আমি করে দেখাবো ঝাল পিঠা। এটা ঝাল পোয়া পিঠা বা তেলের পিঠা, আমরা রাজশাহীর ভাষায় পাকান পিঠা বলি। এই যে দেখুন, অনেক টেস্টি এবং মজাদার এই পিঠা। একবার খেলে বারবার সবাই খেতে চাইবেন। চলুন তাহলে দেখুন কিভাবে এটা আমি করলাম। ঝাল তেলের পিঠা করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এরপরে নিয়ে নেব এখানে কাঁচামরিচ বাটা 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চামচ পরিমাণ সরিষা বাটা, আর এখানে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। নিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচানো নিয়ে নিলাম একটুখানি। এখন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অল্প একটু, প্রথমে অল্প অল্প করে দিতে হবে এটা। এখন আমি দিয়ে দিব একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর করে এখন মিশিয়ে নিব। এই যে দেখুন, আটা মেশানোর পানির সঙ্গে মিশিয়ে এইভাবে যখন পড়বে এটা বুঝবেন হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে এসে আমি আর 2টা উপকরণ মিশাবো। এখানে একটু টমেটো সস দিয়ে দিব, এটা ঝাল পিঠা বলে কথা, টেস্ট ভালো আসবে। আর দিয়ে দিব একটুখানি ধনেপাতা কুচি। এই পিঠা একবার করে যে খাবেন সে সবসময় এই পিঠা করে খেতে চাইবেন। অনেক টেস্টি হবে এই পিঠা। মিষ্টি তেলের পিঠা করে খেয়েছেন, কিন্তু ঝাল তেলের পিঠা এবার করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। এই যে আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি, ছোট কড়াইয়ে তেল অল্প লাগে। একবার এই পিঠা তৈরি করে খেয়ে দেখুন, এই পিঠার স্বাদ ভুলতে পারবেন না। এটা এতই মজাদার হয়। যারা ডায়াবেটিসের কারণে মিষ্টি তেলের পিঠা খেতে পারেন না, তাদের জন্য এই পিঠাটা অত্যন্ত উপযোগী। এটা যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু। হয়ে গেল একটা। চুলার আঁচ কম বেশি করে এটা ভেজে নিতে হবে। ওটা দিয়ে নিলাম। একটু তেল উপরে ছিটা দিবেন, তাহলে এটা সুন্দর হয়ে ফুলে যাবে। দেখেন কেমন ফুলকো হয়ে ফুলে যাচ্ছে। চুলার আঁচ কখনো কমিয়ে কখনো বাড়িয়ে এভাবে ভেজে নিতে হবে। রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন,
আমার এই রান্নায় লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা অবশ্যই এটা বাড়িতে করে খাবেন। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 1 মিনিটও লাগে না। এভাবে আমি সব পিঠাগুলি ভেজে নিব। এই যে এইভাবে আমি করে নিলাম ঝাল তেলের পিঠা।